একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আর তাতেই নতুন করে তীব্র হল যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যে একসময় প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ইরান এখন সামরিক ও অর্থনৈতিকভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরও চমকপ্রদভাবে নিজের বক্তব্যের শেষে এই পরিস্থিতির জন্য আল্লাহর প্রশংসা করেছেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে। তার ভাষ্য, সেখানে মার্কিন নৌ অবরোধকে লৌহ দেওয়াল বলা হচ্ছে। ইরানের পক্ষে এই অবরোধ ভাঙার মতো সক্ষমতা আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি। অর্থনীতির চিত্র ভয়াবহ বলে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের অর্থভাণ্ডার কার্যত শূন্যের দিকে এবং মূল্যস্ফীতি পৌঁছেছে ৩০০%। তার ভাষায়, ইরান এখন শুধু কথা বলে, কিন্তু বাস্তবে কিছু করার অবস্থায় নেই। সবশেষে ট্রাম্পের মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই। এরপরই যোগ করেছেন, সকল প্রশংসা আল্লাহর। একজন মার্কিন প্রেসিডেন্টের এমন ভাষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ট্রাম্পের এই বক্তব্য এসেছে দীর্ঘ সামরিক সংঘাতের পর। তার দাবি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪০ দিনের যুদ্ধের পর হরমুজে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ নিয়ে তেহরানের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ইরানের দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ তাদেরই হাতেই এবং যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত এটি খোলা হবে না। ফলে ট্রাম্পের ইরান শেষ ঘোষণার পরও প্রশ্ন থেকেই যাচ্ছে, সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি হরমুজকে ঘিরে সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।